أنها أخبرته أنها اشترت نمرقة فيها تصاوير فلما رآها رسول الله صلى الله عليه وسلم قام على الباب فلم يدخل فعرفت في وجهه الكراهة فقلت يا رسول الله أتوب إلى الله وإلى رسوله صلى الله عليه وسلم ماذا أذنبت فقال رسول الله صلى الله عليه وسلم ما بال هذه النمرقة قلت اشتريتها لك لتقعد عليها وتوسدها فقال رسول الله صلى الله عليه وسلم إن أصحاب هذه الصور يوم القيامة يعذبون فيقال لهم أحيوا ما خلقتم وقال إن البيت الذي فيه الصور لا تدخله الملائكة। এই হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক শিক্ষণীয় বিষয় এই হাদিসের মাঝে রয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তিনি বলতেছেন যে একদা আমি একটা চাদর জাতীয় কাপড় কিনলাম, কিন্তু সেই চাদরটার মাঝে বেশ কিছু নকশা করা ছিল, চিত্র ছিল, ছবি ছিল তৈরি করা। তো এটা আমি কিনলে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে ছিলেন না, ওই সময় আমি কিনেছি। কেনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার ঘরে ঢুকছেন, কামা আলাল বাব, তিনি গেটেই দাঁড়িয়ে আছেন, ঘরের ভিতরে ঢুকছেন না। ফালাম ইয়াদখুল, ঘরে ঢুকলেন না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখেই বুঝলাম তিনি আমার ঘরে ঢুকতে অপছন্দ করছেন, কি হয়তো কিছু সমস্যা তিনি মনে করছেন। আমি চেহারা দেখেই বুঝে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আতুবু ইলাল্লাহ ওয়া ইলা রাসূলিহি মাযা আযনাবতু, বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর কাছে তওবা করছি এবং আল্লাহর রাসূল আপনার কাছেও আমি ক্ষমা চাচ্ছি। কি আমি অপরাধটা করলাম যে আপনি আমার ঘরে প্রবেশ করতে চাচ্ছেন না? فقال رسول الله صلى الله عليه وسلم ما بال هذه النمرقة, রাসূল সাল্লাল্লাহু বললেন, কি ব্যাপার, তুমি এই চাদর কেন নিয়ে এসেছো? কিভাবে এটা আসলো আমাদের ঘরে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি বলছি ইশতারাইতুহা লাকা লিতাকউদা আলাইহা ওয়া তাওয়াসসাদাহা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো এটা আপনার জন্য কিনেছি, আপনি এটাতে বসবেন, আপনি এটাকে আবার জড়িয়ে বালিশ হিসাবে ব্যবহার করবেন, এজন্যই আমি এটা আপনার জন্য কিনেছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাম বলছেন, ইন্না আসহাব হাদিহিস সুওয়ার ইয়াউমাল কিয়ামাতি ইউআযাবুন, এই চাদরের মধ্যে যে নকশা করে মূর্তি ছবি তৈরি করা হয়েছে, যারা এগুলি তৈরি করেছে কিয়ামতের দিন তাদেরকে আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। ফায়ুকালু লাহুম আহইউ মা খালাকতুম, এবং বলা হবে তোমরা যেগুলি তৈরি করেছো সেগুলিতে আজকে রূহ দাও, সেগুলিকে আজকে জীবন দাও। অন্য হাদিসে এসেছে তাদেরকে বলা হবে যা তোমরা তৈরি করেছো সেগুলিতে রূহ দাও, কিন্তু তারা রূহ দিতে কখনোই পারবে না, যার ফলে তাদের আযাব আরও হতেই থাকবে, চলতেই থাকবে। ওয়াকালা ইন্নাল বাইতাল্লাযী ফীহি সুওয়ার লা তাদখুলুহুল মালায়েকা, এবং বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেনে রাখো যেই ঘরে এই ছবি থাকবে সেই ঘরে কখনো ফেরেশতা প্রবেশ করে না। তো এই হাদিস এখানে কয়েকটা দিক পাওয়া যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে নিয়ে এসেছেন যেই কাপড়টা নারী পুরুষ কারো জন্যই ব্যবহার করা যাবে না, সেই কাপড়টা কেনা বেচা করা যাবে কি না, এভাবেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় নিয়ে এসেছেন। তো এই হাদিস দিয়ে তিনি যেন প্রমাণ করতে চাচ্ছেন, উপরের হাদিস যেই রেশমি পোশাক পুরুষদের জন্য বৈধ নয়, কিন্তু এটি নারীদের জন্য বৈধ,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করলে, গায়ে পড়লে সেটাকে নিষেধ করলেন এবং বললেন, তুমি বিক্রি করে উপকৃত হবে, এই জন্য আমি তোমাকে দিয়েছি। তাহলে সেটার বিক্রি করার, কেনা বেচার সম্মতি রাসূল সাল্লাম দিয়েছেন। আর এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাপড়টা ব্যবহার করা যাবে না, নারী হোক বা পুরুষ হোক, যে কাপড়ে ছবি রয়েছে সেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন না, কেন তুমি এই হারাম জিনিসটা কিনলা? এটা তো হারাম, পুরুষের জন্য ব্যবহার নয়, মহিলার জন্য ব্যবহার চলবে না, কেন কিনলা তুমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এটা নিষেধ করলেন না, কিন্তু এই জিনিসটা ব্যবহার করা যাবে না এটা নিষেধ করলেন। তাহলে এতে বোঝা যায় যে এই হাদিস দিয়েও প্রমাণিত হয় যেই কাপড়টা বা যেই জাতীয় কাপড় নারী পুরুষের জন্য ব্যবহার বৈধ নয়, সেই কাপড়ের কেনা বেচা করাটাও জায়েজ রয়েছে। এটাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেন এই হাদিস দিয়ে বোঝাতে চাচ্ছেন। এই হাদিস থেকে অনেকগুলি শিক্ষণীয় বিষয়। প্রথম বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ঘরে একটি খারাপ বিষয় দেখলেন, যার কারণে তিনি দরজায় দাঁড়িয়ে থাকলেন, ভিতরে প্রবেশ করলেন না। তা আজকে আমাদের ঘরে আমাদের স্ত্রী বা ছেলে মেয়েরা এই ধরনের নিষিদ্ধ জিনিস কিনে বাড়িতে নিয়ে চলে আসে, আর আমরা কি করি? আমরা বলেও ছেলে মেয়েরা কিনে ফেলেছে, অসুবিধা কোথায়, এই বলে আমরা চালাই দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের উচিত এটা বাড়ি থেকে বের না করা পর্যন্ত ওই বাড়িতে প্রবেশ করবেন, এমনটাই আমাদের হওয়া উচিত। দ্বিতীয়, এই হাদিস থেকে শিক্ষণীয় বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই চাদরটাকে ক্রয় করলেন, যাতে এটাতে রাসূল সাল্লাম বসবেন, এটাকে বালিশ হিসাবে ব্যবহার করবেন জড়িয়ে রেখে। তাহলে বোঝা যায় স্বামীর দায়িত্ব যেমন স্ত্রীর জন্য কেনাকাটা করা, স্ত্রীও তেমন স্বামীর প্রয়োজনে কোনো কিছু কেনাকাটা করতে পারে, সেই কেনাকাটার সীমা রাখার মধ্যে থেকে। এর অর্থ এই নয় এই হাদিস দিয়ে দলিল নিয়ে আপনি দুনিয়ার মার্কেটে আমাদের মহিলারা ঘুরে বেড়াবে ইচ্ছামতো, এমন দলিল নেওয়া জায়েজ নেই। দলিল নেওয়া জায়েজ রয়েছে এতটুকু যে প্রয়োজনে তাদের সীমারেখা ঠিক রেখে কিছু কিনলে সেটি অসুবিধা নেই, জায়েজ হবে। এই হাদিসে আরও শিক্ষণীয় বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাপড়টাতে ছিল ছবি, যেই ছবিগুলি নকশা করা, তাহলে এই জাতীয় যত রকমের কাপড়, যেই কাপড়ে প্রাণী জগতের ছবি থাকবে, সেই কাপড় মানুষের জন্য ব্যবহার করা জায়েজ হবে না। হোক সেটা ঝুলিয়ে রাখা বা বিছানার বেডশিট হিসাবে, অথবা পাপোশ হিসাবেও যদি হয়ে থাকে, যেটাতে আপনি পা রাখবেন বা বসবেন, এমনটাতেও। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিনেছিলেন যে এটাকে বিছিয়ে দেওয়া হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও মেনে নিলেন না। তাহলে যেই কাপড়ে প্রাণী জগতের ছবি থাকবে, এই কাপড়টা কোনোভাবেই ব্যবহার করা যাবে না। একভাবে শুধু ব্যবহার করা যাবে যদি এমন ছবি থাকে আপনি কাপড়টাকে কেটে ফেলার কারণে অথবা ছিঁড়ে ফেলার কারণে যদি ওইটা আর বোঝা না যায় যে এটা একটা প্রাণীর ছবি, তখন সেটাকে আপনি ব্যবহার করতে পারবেন, যখন বোঝা যাবে না যে এটা প্রাণীর ছবি। যতক্ষণ পর্যন্ত স্পষ্ট প্রাণীর ছবি বোঝা যাবে ততক্ষণ পর্যন্ত কোনো মুসলিমের, নর হোক বা নারী হোক, কোনো মুসলিমের জন্য ব্যবহার করা যাবে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা খুব কঠিন পরিস্থিতিতে আছি। ছোট বাচ্চার আপনি কিছু কাপড় কিনতে যাবেন, ছোট বাচ্চার কাপড় এই ছবি ছাড়া, কার্টুন ছাড়া বা এগুলি ছাড়া পাওয়াই দুষ্কর হয়ে গেছে, এরপরেও কি করব? ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, সাধ্য অনুযায়ী আমাদের আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করতে হবে। এমন বলা যাবে না যে এটা পাওয়াই যাচ্ছে না,
তাই এগুলি চালায় দিই এমনটা বলা যাবে না। সাধ্য অনুযায়ী আমাদেরকে নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে হবে। এই হাদিসে আরেকটি বিষয় পাওয়া যায় যে কাপড়ে তাহলে যারা প্রাণীজগতের এইগুলি তৈরি করে, চাই সেটি নকশা করে হোক অথবা প্রিন্ট করে হোক, তাহলে সেটি অবশ্যই হারাম কাজ, নিষিদ্ধ কাজ এবং জঘন্য অপরাধের কাজ। এটা এই হাদিস থেকে আরও শিক্ষণীয় বিষয় হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরে প্রবেশ করলেন না এই কারণেও যে এই ঘরে ফেরেশতা প্রবেশ করবে না, রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। সুতরাং এই হাদিস থেকে অনেকগুলি আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে, আমরা সেগুলি শিখে সে অনুযায়ী যেন উপকৃত হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। বিশেষ করে পোশাকের ছবির বিষয়টি অত্যন্ত কঠিন হয়ে গেছে। আজকে আমাদের ছেলেরাও গেঞ্জি পরে, সেই গেঞ্জিতে বিভিন্ন খেলোয়াড়দের ছবি নিয়ে এটাই হলো পোশাক হয়ে গেছে। এটি সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, কোনোভাবেই বৈধ নয়। এটি অবশ্যই বর্জনীয়। আমাদের অভিভাবকদেরও উচিত সেগুলি থেকে আমাদের ছেলেদেরকে সতর্ক করা এবং সেগুলি পোশাক কেনা সেগুলি থেকে অবশ্যই বিরত থাকা আমাদের চেষ্টা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন।